সো অনেক সময় আমাদের এইরকমভাবে অঙ্ক দেওয়া থাকে যেখানে থাকে যে রুট ওভার 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস 4³ তো পরপর সিরিয়াল ওয়াইজ যদি এইরকমভাবে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে এটা সলভ করি সাধারণত। তো আমরা এইরকমভাবে সলভ করি। সো এখানে 1 এর কিউব সমান রুট ওভার, যদি আমরা রুট ওভারটা সরিয়ে নিই তাহলে কিরকম ভাবে আসবে 1 এর কিউব সমান 1 প্লাস 2 এর কিউব কত? 2 এর কিউব হচ্ছে 8 প্লাস 3 এর কিউব হচ্ছে 27 প্লাস 4 এর কিউব কত? 64। তো আমরা টোটালটাকে যদি জোড় দিই তাহলে কত হচ্ছে? 8 একে 9, 9 আর 27 হয়ে যাচ্ছে 36, 36 আর 64 হয়ে যাচ্ছে 100। তো এখন এটা যদি নর্মাল ভাবে রুটটা আমরা তুলে দিই তাহলে আমরা কি পাচ্ছি? 10। তো এই হচ্ছে লং মেথড। এখন যদি আমরা শর্টকাট মেথড দেখি তাহলে আমরা কিভাবে করতে পারি। তো এখানে সিম্পলি যেটা রয়েছে, এখানে রয়েছে 1³ রুট ওভার 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস 4³ সো আমরা সিম্পলি এতটা ডিটেলসে না করে আমরা সিম্পলি এভাবে 1 এর সঙ্গে 2 প্লাস 2 এর সঙ্গে 3 প্লাস 3 এর সঙ্গে 4 সো পরপর যেটা আছে যেমন 1 2 3 4 সো আমরা এইটাকে যদি মানে যোগ করে নিই তাহলে কিন্তু আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। সো 2 আর 1 এ হচ্ছে 3, 3 আর 3 এ 6, 6 আর 4 এ সমান সমান হচ্ছে 10। তো আমরা খুব সহজেই কিন্তু এই ট্রিক্সটার মাধ্যমে উত্তরগুলো পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা আরেকটা উদাহরণ নিই, যেমন রুট ওভার 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস 4³ প্লাস 5³ তো ঠিক একইভাবে যদি আমরা এখন করি তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 সো আমরা প্রথমে কাউন্ট করেছিলাম 1 প্লাস 2 3, 3 প্লাস 3 6, 6 প্লাস 4 10 এবং 10 প্লাস 5 সমান সমান হচ্ছে 15। তো আমাদের এটা খুব সহজে উত্তর বেরিয়ে আসলো 15। এভাবে আর বড় করে করতে হবে না। এছাড়াও আমাদের কিন্তু একটা সূত্র রয়েছে। তো সূত্রটি কি হচ্ছে? এখন n ইন্টু n প্লাস 1 বাই 2। ফর এক্সাম্পল যদি বলি যে এইরকম ভাবে রুট ওভার দিয়ে 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস 4³ প্লাস 5³ এরকম ভাবে ডট 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 করে মানে ডট ডট করে n পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা কাজে লাগিয়ে উত্তরটা খুব সহজে বের করে নিতে পারবো। ফর এক্সাম্পল এই অঙ্কটাই যদি আমরা এখন সূত্রের মাধ্যমে করতে চাই তাহলে কি হচ্ছে? এখানে n হচ্ছে যে সর্বশেষ নাম্বার, যেটা এখানে যেমন 5 রয়েছে সর্বশেষ। তো এখানে ফর্মুলাটা যদি কাজে লাগাই তাহলে n³ সব শেষে যেহেতু 5 রয়েছে তো এটা হচ্ছে আমাদের n। তো এখানে যেহেতু n এর মান আমাদের জানা নেই তো এই ফর্মুলাটা লাগিয়ে হয়ে যাবে। আর দ্বিতীয়ত এখানে যদি আমরা ধরি যে n নাই, এখানে শেষ নম্বরটা আমাদের জানা আছে 5 পর্যন্তই যদি আমাদের শেষ মানে ডিজিট থাকে। এখন ধরেন যে এখানে n এর বদলে এই রকমটা দেওয়া আছে 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস 4³ প্লাস এরকম ডট 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 দিয়ে 10³ দেওয়া আছে, অথবা 11³ 12³ দেওয়া আছে এই পর্যন্ত, বা এখানে আরো বেশি থাকতে পারে। তো আমাদের
n হচ্ছে সর্বশেষ নাম্বার যেটা রয়েছে সেটাই হচ্ছে n। তো আমরা এখানে খুব সহজে ফর্মুলাটা কাজে লাগাতে পারি। তো এখানে ফর্মুলাটা যদি লাগাই তাহলে হচ্ছে n অর্থাৎ 12 n ইন্টু n প্লাস 1/2। সো n হচ্ছে 12, সো আমরা 12 লিখে দিলাম। এরপর 12 প্লাস 1/2। সো 12 কত হচ্ছে? সো এখানে হয়ে যাচ্ছে 12 144। 144 প্লাস 12 বাই 2। সো 144 আর 12তে কত হচ্ছে? 144 আর 12তে হয়ে যাচ্ছে 156। 156/2। সো 165/2 করলে আমাদের যেটা আসছে, সো আমাদের এখানে চলে আসছে 156/2 সমান সমান এখানে চলে আসছে উত্তর 78। সো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে 78। সো আমরা এখানে যেটা বুঝলাম যে এইরকম ভাবে বড় করে মানে অঙ্কগুলো না করে আমরা শর্টকাট মেথড এইরকম ভাবে করতে পারি যদি যদি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত দেওয়া থাকে। ফর এক্সাম্পল এখানে যেমন 1 2 3 4 এইরকম 4টা সংখ্যার দেওয়া আছে, এখানে যেমন 5টা সংখ্যার দেওয়া আছে। কিন্তু যদি এইরকম বড় সংখ্যার দেওয়া থাকে যেমন n কিউব পর্যন্ত, আমরা উদাহরণস্বরূপ এখানে 12 পর্যন্ত নিলাম। তো এখানে মিডিলে কিন্তু নাই। এখন যদি 1 2 3 পর্যন্ত দিয়ে মিডিলে অনেকটা না দিয়ে তারপর হয়তো দেখা গেল যে 81 কিউব দিয়ে দিল বা আর কিছুর কিউব, তখন কিন্তু আমরা n ইন্টু n প্লাস 1 এই মানে বাই 2 এই ফর্মুলাটা কাজে লাগে খুব সহজেই কিন্তু এরকমভাবে উত্তরটা বের করে নিতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সো তোমরা এরকম আরও টিপস এবং ট্রিক্সগুলি খুব সহজেই জানতে পেরে যাবে আমাদের চ্যানেল থেকে। সো থ্যাংক ইউ।